মিয়ানমারের চুলকানির ওষুধ কিন্তু বাংলাদেশে আছে। মিয়ানমার হয়তো ভুলে গিয়েছে তারা যে 12 লক্ষ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে পাঠিয়েছে, সেই 12 লক্ষ রোহিঙ্গার একটি বড় জনসমাগম কিন্তু আমাদের আছে। সুতরাং যদি কখনো প্রয়োজন পড়ে আমাদের, তাহলে এই রোহিঙ্গাদেরকেই কিন্তু আমরা ব্যবহার করব। কিভাবে একবার একটু চিন্তা করে দেখুন যে 12 লক্ষ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে এসেছে। আমাদের 12 লক্ষ রোহিঙ্গার দরকার নাই, আমাদের মাত্র 10,000 সেখান থেকে বাছাই করে যে যুবকরা আছে তাদেরকে নিয়ে 100 জনের একটা করে টিম গঠন করা, প্রতি টিমে 100 জন করে, এরকম করে 100টা টিম গঠন করে আমরা যদি তাদের 2 মাস ট্রেনিং করাই এবং 2 মাস পরে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে যদি বলি যে সারা জীবন তোরা মার খেয়েছিস, এবার যা নিজেদের দেশ নিজেরাই স্বাধীন করে আয়, তো আমার তো মনে হয় বাংলাদেশের সীমান্ত থেকে শুরু করে আরাকান রাজ্যের একদম শেষ সীমানা পর্যন্ত একদম চষ্টে চলে যাবে এই রোহিঙ্গা যুব সমাজ। সুতরাং আমার মন বলে যে কোনো সময় যদি প্রয়োজন হয় তাহলে হয়তো বাংলাদেশ এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে রোহিঙ্গারা যে আমাদের দেশে আসছে, এই যে 12 লক্ষ রোহিঙ্গা, এখন তো আমরা তাদেরকে পালতে পারছি না, সুতরাং তাদের রাষ্ট্রটাকে তাদের দিয়েই স্বাধীন করে নেই, এরপরে তারা তাদের রাষ্ট্রে ফিরে যাক, সেখানে তারা সুখে শান্তিতে থাক। কি এই ব্যাপারটি কি একবার একটু চিন্তা করছে মিয়ানমার যে 12 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে পাঠিয়েছে, তাদেরকে যদি আমরা গেরিলা ট্রেনিং দিয়ে বা যুদ্ধের ট্রেনিং দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে আজ মাত্র 10,000 100 টিম করে 100 জনের একটা টিম, 100 জনের একটা টিম, এরকম করে মাত্র 100টা টিম করে আমরা যদি আরাকান রাজ্যে পাঠাই, তাহলে পুরো আরাকান রাজ্য এরাই স্বাধীন করে চলে আসবে। সুতরাং মিয়ানমারের যে চুলকানি শুরু হয়েছে, সেই চুলকানির ওষুধ কিন্তু বাংলাদেশের কাছে আছে। বিজিবিরও দরকার নেই, আমাদের সেনাবাহিনীরও দরকার নাই, ওদের দেশ ওরা নিজেরাই স্বাধীন করে আনতে পারবে। বাংলাদেশ শুধুমাত্র একটু ওদেরকে ট্রেনিং দিয়ে, প্রোটোকল দিয়ে, একটু সাহায্য সহযোগিতা করবে অস্ত্র দিয়ে, তাতেই আরাকান রাজ্য কিন্তু মোটামুটি স্বাধীন হয়ে যাবে। সুতরাং এই মিয়ানমার বুঝতে পারছে না যে বাংলাদেশের সাথে যে চুলকানি খেলা শুরু করছে এরা, এই চুলকানি আসলে কোথায় যে দাঁড়াতে পারে। আজ গণমাধ্যমে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আরো একটা কথা বলেছে যে কথা দিয়ে কথা না রাখার যে প্রবণতা, এটা মিয়ানমার সরকারের আছে বা ওদের আছে। সুতরাং যাদের ভিতরে মানবতা নেই, সততা নেই, যাদের জবানের কোনো দামই নেই, তাদের সাথে সততা দেখায় তো লাভ নেই। অতঃপর যদি কখনো প্রয়োজন পড়ে এই রোহিঙ্গাদেরকে আমরা পাঠাবো সেখানে, যে তোদের দেশ তোরা নিজেরাই স্বাধীন কর, যা ট্রেনিং করে দিলাম। 10 লক্ষ দরকার নেই, 12 লক্ষ দরকার নেই, 1 লক্ষ দরকার নেই, অনলি 10,000 রোহিঙ্গা যে যুব সমাজ আছে, তারা কিন্তু বর্তমানে যদি একটু তাদের দিকে খেয়াল করেন, দেখবেন যে তারা বসে বসে খাচ্ছে আর ঘুমাচ্ছে। সুতরাং দেহ, স্বাস্থ্য শরীরও কিন্তু মোটামুটি তাজা তুজো বানাচ্ছে দিন দিন। সুতরাং এই মিয়ানমার সরকার বুঝতে পারছে না যে তাদের চুলকানি আসলে কোন পর্যায়ে যে দাঁড়াতে পারে। নিজেদের দেশের সমস্যা নিজেরাই কি নাটক শুরু করেছে দেখেন। যখনই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠানোর তাদের মতলব শুরু হয়, তখন তাদের ভিতরে একটা গ্যাঞ্জাম তারা বাঁধানোর পরে এরপরে তারাই এই গুলোগুলি করতে করতে বাংলাদেশের সীমান্তে কাছাকাছি আসে, এসে এখান থেকে এখন রোহিঙ্গাদেরকে বলে যে যা যা বাংলাদেশে যা, বাংলাদেশে ঢোক। বর্তমানে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে এবং এই ব্যাপারে আমাদেরও কিছু দায় আছে। আপনারা শুনে অবাক হবেন যে আমাদের যে ক্যাম্পগুলো আছে সেখানেও কিছুটা দুর্নীতি আছে। বাঙালি জাত তো আমরা, আমাদের তো টাকার লোভ আছে। সুতরাং তারা ভাবছে 12 লক্ষ রোহিঙ্গা যেহেতু নিয়েছি, আর কয়েকজনরে নিলে সমস্যাটা কি, তার বিনিময়ে যদি মোটা অঙ্কের কিছু টাকা পাওয়া যায়। গত কয়েকদিন আগে গণমাধ্যমের কাছে আপনার দ্য ডেইলি স্টারে একটা প্রতিবেদন ছাপানো হয়েছে, সেখানে বলা হচ্ছে যে 17 জন রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে ঢুকেছে। একটা জায়গাতে তারা ঢুকার চেষ্টা করছে, সেখানে তাদেরকে বিজিবি আটক করেছে, মানে বিজিবি তাদেরকে থামিয়েছে, ওখানে ঢুকতে দেয় নাই। তো দেখা যাচ্ছে অপর একটি কেন্দ্র দিয়ে তারা ঢুকে পড়েছে বাংলাদেশে। এরও তথ্য আছে, ডেইলি স্টার পত্রিকার সেই রিপোর্টটা আমি পড়ছিলাম। এবং তারা বলেছে যে বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন আছে, তারা সহযোগিতা করেছে তাদেরকে ঢোকার জন্য। আর ওই যে বললাম আমাদের ক্যাম্পগুলোতে, আমাদের তো বাঙালি, আমাদের তো টাকার লোভ আছে। গত কয়েকদিন আগে মিয়ানমারের যে রোহিঙ্গারা এসেছে তাদের বিপুল পরিমাণে টাকা, অর্থ আপনার প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। অনেকেই দেখে তো অবাক, আরে এত টাকার মালিকেরা। সুতরাং বাঙালি জাত তো আমরা, আমাদের টাকার লোভ আছে না। নতুন করে আবারও রোহিঙ্গারা আসছে, বিভিন্ন ভাবে তারা একটা জায়গাতে চেষ্টা করে না পারলে আরেকটা জায়গায় চেষ্টা করছে। অপরদিকে তাদের আত্মীয় স্বজন কিন্তু বাংলাদেশের ক্যাম্পগুলোতে আছে, তারাও সহযোগিতা করছে।